আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিফ বারবিকিউ রেসিপিটা করে দেখাবো। প্রথমে আমি আদা রসুন দিয়ে দিলাম, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে একটু করে আবার জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়েছি অ্যান্ড পুরো একটি বারবিকিউর মশলা পুরোটা দিয়ে দিয়েছি অ্যান্ড কিছু টক দই দিয়ে দিয়েছি। তারপর একটু অল্প করে ভিনেগার অ্যাড করে দিলাম, যে ভিনেগারটা একটু সিদ্ধ হতে হেল্প করে। তারপর একটু সয়া সস দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটাকে ম্যারিনেট করতে হবে। এটা কিন্তু খুব সুন্দর করে মশলাটা মাখাতে হবে। দেন মশলা মাখানো হয়ে গেলে আমরা এখানে পানি ঝরিয়ে শুধু বিফটা খুব পাতলা করে কুচি করে কাটা বিফটা দিয়ে দিলাম। এখানে আপনারা বুঝতেই পারছেন হয়তো দেখে যে বিফটা আমি কিভাবে কেটেছি। তারপরে খুব সুন্দর করে এটাকে ম্যাসাজ করে ম্যারিনেট করতে হবে। এমনভাবে ম্যারিনেট করতে হবে, ইনশিওর হতে হবে যে প্রতিটা বিফের গায়ে আপনার মশলাগুলো লাগে। খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে, একটু সময় নিয়ে ম্যারিনেট করলে জিনিসটা খুবই ভালো হবে। তারপর সুন্দর করে ম্যারিনেশন করে আপনাকে এটাকে রেস্টে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা রেস্টে রাখলে জিনিসটা খুব সুন্দর হয়। 6-7 ঘন্টা ম্যারিনেট করার পর এই যে সুন্দর করে আমি খুবই অথেন্টিক উপায়ে বারবিকিউ করি। অবশ্য বারবিকিউ চিকেনের রেসিপিটা আমি পরে দেখাবো। এটা খুবই সফট অ্যান্ড দেখেন আমার হাজব্যান্ড এটা ভরতেছে, এইভাবে ঠিক ভরবেন অ্যান্ড হচ্ছে খুব পাতলা পাতলা করবেন। এই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ।